গান পরিবেশনের জন্য। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা উপভোগ করছেন মুক্ত চিন্তার শুদ্ধ সংস্কৃতির নান্দনিক প্রতিষ্ঠান ডক্টর এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির নিয়মিত এই শিক্ষানবিশ সাংস্কৃতিক সন্ধ্যা। আমাদের প্রায় 300 জন প্যানেল শিল্পী রয়েছে। এই 300 জন প্যানেল শিল্পী 15টা গ্রুপে বিভক্ত হয়ে বাই রোটেশনের প্রোগ্রাম পরিচালনা হয় এবং প্রত্যেক দিনে আমাদের বিকাল 4টা থেকে রাত্রি 10টা পর্যন্ত অনুষ্ঠান পরিচালিত হয়। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের মাঝে উপস্থিত হয়েছে ডক্টর রঞ্জিত কুমার সরকার, অতিরিক্ত সচিব, PRLA, জনপ্রশাসন মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। তার জন্য স্যারের জন্য একটু জোরে বলা দিলে হয়ে যাক। ডক্টর এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির পক্ষ থেকে এবং এই অনুষ্ঠানের পক্ষ থেকে স্যারের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন। অনুষ্ঠানে এ পর্যায়ে আমাদের মাঝে জাদু প্রদর্শন করবেন এক্সট্রিম ম্যাজিক ওয়ার্ল্ডের জাদু শিল্পী রূপেল আকন্দ এবং তার দল। মঞ্চে আসার জন্য আহ্বান করছি রূপেল আকন্দ এবং তার দলকে। সম্মানিত উপস্থিতি, সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনদের প্রতি রইল নমস্কার ও অন্যান্য জাতি ভাই বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন জাদু কোনো তন্ত্র মন্ত্র টুকটাক ফুকফাক কিছু না, সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক কলাকৌশল ও অভিনয় মাত্র। হ্যাঁ, জাদু দেখুন, আনন্দ উপভোগ করুন। শুরু করছি জাদু প্রদর্শনী। আমি জাদুশিল্পী মোহাম্মদ রুবেল আকন্দ ও আমার দল। হ্যাঁ বন্ধুরা, চলুন কিছুক্ষণের জন্য হারিয়ে যাই জাদুর ভুবনে। সম্মানিত উপস্থিতি, দুঃখিত, আমি এবার আমার পছন্দের একটি খেলা খেলতে যাচ্ছি, যা হচ্ছে মানি প্রোটেকশন। একটি টাকা থেকে অনেকগুলি টাকা তৈরি করব। সম্পূর্ণ টেকনিকের সাহায্যে আমার পকেট থেকে নিয়ে আসব। আপনাদের কাজ হলো ধরা। লক্ষ্য রাখুন চোখের সামনে কিভাবে চুরি করা হয়।
সম্মানিত উপস্থিতি, আপনারা দেখছেন TMSS পরিচালিত মুক্ত চিন্তা সত্য সংস্কৃতির নান্দনিক প্রতিষ্ঠান ডক্টর এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির শিক্ষানবিশ সাংস্কৃতিক সন্ধ্যা। সঙ্গে আছি এক্সট্রিম ম্যাজিক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি জাতীয় শিল্পী মোহাম্মদ রুবেল আকন্দ ও আমার দল। হ্যাঁ বন্ধুরা, দেখি একে একে আমার তিনটি শিষ্য ম্যাজিক দেখবো কে কেমন করে। লক্ষ্য রাখুন খেলার দিকে। মিউজিক। সর্বপ্রথমে আসছে নাসির আহমেদ। শুধু হাত আছে এবং হাত মোচা আছে, লক্ষ্য রাখুন। একটি মোজা খুলে নেওয়া হলো। এবং আরো একটি মোজা খুলে নেওয়া হলো, লক্ষ্য রাখুন। রুমাল, একটা পরিপূর্ণ মাপলার রুমাল হয়ে গেছে হাত মোজা থেকে। দেখুন হাতে একটি বেলুন। বেলুনটি ফুলিয়ে নেওয়া হচ্ছে।
বেলুনটি গিট্টু লেগে নেওয়া হলো যাতে বাতাসটি বের হয়ে না যায়, লক্ষ্য করুন। এবং একটি বক্স রাখা আছে টেবিলে, বক্সের মধ্যে বেলুনটি পুড়িয়ে দেওয়া হচ্ছে। এবং বেলুনটি ভিতরে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এবং একটি পিন সুইচ, ও একটি পুতুল, বেলুন থেকে পুতুল দল। সম্মানিত উপস্থিতি, এবার আসছে ম্যাজিশিয়ান নীরব। একটি বক্স, বক্সটি খালি, কিছু নেই ভিতরে। চলছে ম্যাজিক। ও খালি বক্স থেকে একটি জাতীয় পতাকা, আরো একটি জাতীয় পতাকা, সেই সঙ্গে একটি টিএমএসএস এর লোগো সহ টিএমএসএস পতাকা, আরো একটি সম্মানিত উপস্থিতি, এবারে আসছে শাওন বাবু। একটি প্যাডটি খালি, একটি সাদা, খালি প্যাডের মধ্যে থেকে একটি সাদা, আরো একটি সাদা, আরো একটি সাদা, আরো একটি সাদা, দেখা যাক আর কি করে। ও একটা পরিপূর্ণ ফুলের তোড়া, সম্মানিত উপস্থিতি, দেখলেন এক্সট্রিম ম্যাজিক ওয়ার্ল্ডের জাদু প্রদর্শনী। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রতি শুক্রবার এবং শনিবার সন্ধ্যা 7:30টায় জাদু প্রদর্শন করে থাকি আর নিয়মিত কিছু প্রশ্নের উত্তর খুঁজি। আজকেও আমরা ঠিক তেমনই 3টি প্রশ্ন রেখেছি আর এই 3টি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য রয়েছে আমরা গাছের চারা। আজকেও রয়েছে একটি প্রশ্নের জন্য একটি করে গাছের চারা। সম্মানিত উপস্থিতি, চলে যাচ্ছি প্রশ্ন পর্বে। আমার প্রথম প্রশ্ন,
টিএমএসএস ফিরোজা বেগম ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ কোথায় অবস্থিত? আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল কোথায় অবস্থিত? সম্মানিত উপস্থিতি, আমি আরও একবার বলছি, টিএমএসএস ফিরোজা বেগম ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল কোথায় অবস্থিত? আপনি বলবেন, আপনি অবশ্য পুরাতন, উনি হলো নতুন। দেখি নতুনদের থেকে আগে নিব আমরা। সম্মানিত উপস্থিতি, প্রশ্নগুলি চলছে রিভাইজ, এর আগে একবার করা হয়েছিল এবং দ্বিতীয়বার করা হচ্ছে প্রশ্নগুলি। কোথায়? সুজাবাদ, আরেকটু ভালো করে বলবেন, শিওর হয়ে বলবেন। বনানী বেতগাড়ি সুজাবাদ। বনানী আচ্ছা, আপনি বলবেন। সুজাবাদ শাহজাহানপুর বগুড়া। শাহজাহানপুর, সুজাবাদ শাহজাহানপুর বগুড়া, উত্তর সঠিক হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের দ্বিতীয় প্রশ্ন, টিএমএসএস ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড আইসিটি কোথায় অবস্থিত? টিএমএসএস ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড আইসিটি কোথায় অবস্থিত? আসবেন। বলবেন। সুজাবাদ শাহজাহানপুর বগুড়া। সুজাবাদ শাহজাহানপুর বগুড়া, উত্তর সঠিক। আজকে এই দুটি প্রশ্নের একই উত্তর ছিল। সম্মানিত উপস্থিতি, আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় প্রশ্ন, যেটা এই উত্তরটা আর নয়। আমার তৃতীয় প্রশ্ন, টিএমএসএস অটিজম প্রতিবন্ধী স্কুল অ্যান্ড পুনর্বাসন কেন্দ্র কোথায় অবস্থিত? জানা থাকলে হাত উঠাবেন। স্যার বলবেন, আসবেন আসবেন স্যার। সম্মানিত উপস্থিতি, এখন আমরা জানতে চাচ্ছি টিএমএসএস অটিজম প্রতিবন্ধী স্কুল এবং পুনর্বাসন কেন্দ্র কোথায় অবস্থিত? স্যার বলবেন। এটা বগুড়া, এই যে ডুমুর পুকুর আছে, সেই ডুমুর পুকুরের উপরেই অবস্থিত। ডুমুর পুকুর। জায়গাটা স্যার, জায়গাটা, রোডটা কি? জায়গাটা আমাদের এই তো বিশ্ব রোডের পশ্চিম সাইডে, বিশ্ব রোডের পশ্চিম সাইডে ডুমুর পুকুর, এখানে ঠিক আছে, উনি একবারে সঠিক জায়গাটা বলেছে এবং সঠিক স্থানটা বলেছে। উনি যেভাবে চিনে সেভাবেই ঠিকই আছে। এটা রংপুর ও ঠ্যাঙ্গামারা বগুড়া ডোমপুকুর ধরে আর কি। তো সম্মানিত উপস্থিতি, আজকে আমরা 3 জন বিজয়ী পেয়ে গেছি, আর এই 3 জন বিজয়ীর হাতে গাছের চারাগুলি তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাবো। জি, 2 জনই আসবেন প্লিজ। সম্মানিত উপস্থিতি, আসতেছেন আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আয়েশা ম্যাডাম। 2 জন মিলে আজকে বিজয়ীদের হাতে গাছের চারাগুলি তুলে দিবেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের 3 জন বিজয়ী, আর এই 3 জন বিজয়ীর হাতে গাছের চারাগুলি তুলে দিচ্ছেন। তবে একজন অবশ্য চেষ্টা করেছে অনেকটাই, যেহেতু স্টেজে আছে তাকেও আমরা নিরাশ করব না। আমরা 4 জনকে বিজয়ী ঘোষণা করছি। আমরা 4 জনকে 4টি গাছের চারা তুলে দিব। সর্বপ্রথমে গাছের চারা তুলে নিচ্ছেন অন্তরা, প্রধান অতিথি গাছের চারা তুলে দিচ্ছেন আমরা গাছের চারা অন্তরার হাতে। এবং দ্বিতীয় বিজয়ী অধরা, এবং আয়েশা ম্যাডাম তুলে দিচ্ছেন অন্তরার হাতে, অধরার হাতে আমরা গাছের চারা। এবং আলিম মাস্টার স্যার, আমাদের প্রধান অতিথি আলিম মাস্টার স্যারের হাতে তুলে দিচ্ছেন আমরা গাছের চারা। এবং পরিশেষে চেষ্টা করেছে, পারিব না বলে মুখ করিও না ভার, একবার না পারিলে দেখো শতবার, 5 জনে পারে যাহা তুমিও পারিবা তাহা, কেন পারিবা না তাহা ভাবো একবার।
অবশ্যই আমরা সকলে চেষ্টা করব। দুইজন মিলে আমাদের অতিথি এবং আয়েশা ম্যাডাম দুইজন মিলে গাছের চারাটি তুলে দিচ্ছেন, যে চেষ্টা করেছেন আমাদের সুইট ভাই মাহবুব আলম সুইট ভাই, না ভাই? সম্মানিত উপস্থিতি, আমরা ম্যাডাম প্লিজ। সম্মানিত উপস্থিতি, যদি কিছু বলি স্যার একটু কষ্ট করুন। আমরা তো বরাবরই বলে থাকি আমাদের যিনি আজকের অতিথি উনি একটু তার কেমন লাগছে আজকের এই অনুষ্ঠানটা এই বিষয়ে একটু কিছু বলুন। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আসলে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ায়। আমার বাড়ি আসলে গাইবান্ধা সাদুল্লাপুরে। এই পথে আমি যাই এবং যাইতে আমি দেখি যে এই টিএমএস এর শুরু হয় এর শেষ হয় না, হ্যাঁ, এবং সেটা হলো পথের বিষয়। কিন্তু আজকে আমার সৌভাগ্য হয়েছে যে আমি এর ভিতরে ঢুকেছি এবং আমি অনেক কিছু দেখেছি। দেখে আসলে আমি নিজেই খুবই বিস্মিত, আশ্চর্য হয়েছি যে আসলে মানুষের যদি ইচ্ছা থাকে, ইচ্ছা শক্তিটা সবচেয়ে বড় কারোর জন্য কোনো কিছু করার। এবং আমি ইতিহাসও কিছুটা শুনেছি যে এক মুষ্টি চাল থেকে আজ গড়ে উঠছে এরকম একটি সমিতি। এবং সর্বশেষ আমি এখানে এসে আরও যেটি আমাকে আরও অনুপ্রাণিত করেছে সেটা হলো যে আসলে যারা লার্নার্স এবং তাদের যে উদ্বুদ্ধকরণ, এই উদ্বুদ্ধকরণের বিষয়টি আমার কাছে আরও বেশি বিমোহিত করেছে। আমি নিজেও ধন্য এবং আপনাদের এ বলেই আমি করতে চাই, সেটি হচ্ছে যে এই প্রোগ্রাম এবং এখানকার জনগণের যে উৎসাহ উদ্দীপনা এইটি যেন সাস্টেন করে এটি ধরে রাখেন, এই আমরাও চেষ্টা করবো এখানে আসার। ধন্যবাদ। ধন্যবাদ রুবেল ভাইকেও। আপনার জাদু অসাধারণ ছিল। আপনি আরো বেশি আগায় যান এবং নতুনত্ব জাদু আমাদেরকে উপহার দেন, এই কামনা শেষ করছি আমি। স্যার প্লিজ ম্যাম। সম্মানিত উপস্থিত, আমরা নিয়মিত যেভাবে আমাদের অতিথিরা যখন গাছ তুলে দেয়, গাছ তুলে দেওয়ার পরে এক্সট্রিম ম্যাজিক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমরা একটি করে গাছের চারা উপহার দেই। আজকে ঠিক তেমনই আমাদের দুইজন, প্রথমে আমি আয়েশা ম্যাডামের হাতে এক্সট্রিম ম্যাজিক ওয়ার্ল্ডের পক্ষ থেকে একটি আম গাছের চারাতে উপহার দিচ্ছি এবং শেষে আমার অতিথির হাতে এক্সট্রিম ম্যাজিক ওয়ার্ল্ডের পক্ষ থেকে একটি আম গাছের চারা উপহার দিচ্ছি। সেই সঙ্গে আমাদের ম্যাজিক থেকে বের করা ফুলের তোড়া, সেই ফুলের তোড়াটিও আমি স্যারকে উপহার দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। আপনাকে আবার একবার ধন্যবাদ আমাদেরকে এই উপহার দেওয়ার জন্য। জি স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম। রুবেল ভাইকে অসংখ্য ধন্যবাদ। তিনি অত্যন্ত সুন্দরভাবে জাদু প্রদর্শন করলো। এই জাদুটা আমরা এশান নামাজের আগেই দেখাই। আজকে প্রধান অতিথি স্যারের জন্য আমরা একটু লেটে দেখাইছি, স্যারকে দেখানোর জন্য। আর যারা গাছ উপহার পেয়েছেন তারা অবশ্যই ডালগুলো কেটে দেবেন, এই জন্য কেটে দেবেন, তাদের লাগাইলে গাছটা দ্রুত বুঝতে পারবে এবং পরিপূর্ণ হবে। তো সবাইকে ধন্যবাদ, রুবেল ভাইকে ধন্যবাদ। আর এই রুবেল ভাইকে জাদু দেখানোর জন্য 1000 টাকা তাকে পুরস্কৃত করা হবে। সবাইকে ধন্যবাদ। রুবেল ভাইয়ের সুনাম তো হয়ে গেছে, তো আমরা বগুড়াবাসী গর্বিত। টিএমএসএস একটি প্রতিষ্ঠান, শুধু ঠেঙ্গামারাই না, গোটা বাংলাদেশের জাতি এই টিএমএসএস এর আত্মমানবতা সেবায় নিয়োজিত। জাতির কল্যাণের জন্য টিএমএসএস কাজ করে যাচ্ছে, ভবিষ্যতে যাবে। আমাদের বগুড়াবাসী গর্বিত, স্যার আমাদের উপস্থিত। আমাদের বগুড়াতে স্যার একটা গান আছে, আমরা বগুড়ার সোল পুঁটি মাছ মারবে যায় মারে আনছি বল। স্যার এইটা হচ্ছে আমাদের বগুড়ার একটি গান। আমরা স্যার জি 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 বগুড়ার ভাষা। তো স্যার আমাদের এই গান আর বগুড়াবাসী আমাদের টিএমএসএস নিয়ে গর্বিত।
সারা দেশে টিএমএসএস আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে, ভবিষ্যতে যাবে। আমরা আশা করি রুবেল ভাইয়ের কাছ থেকেও টিএমএসএস এই বিনোদন জগৎ যেনারা ভ্রমণে আসবেন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, শুধু তাই নয়, আমরা যেদিন হয়তো থাকবো না বহির্বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই বগুড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান টিএমএসএস বিনোদন জগৎ একদিন উপভোগ করবে, জাতি দেখতে পারবে। আমরা প্রত্যাশা করি আর বগুড়াবাসীর এই গর্বিত যে আপনিও একদিন এই জাতিকে জাদুর মধ্যে দিয়ে কিছু দেখাতে পারবেন, নিজেও বেনিফিটেড হবেন বলে আমি আশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। টিএমএসএস এর বিনোদন জগৎ টিএমএস পরিচালিত ডক্টর ইনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির পক্ষ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যারকে। স্যার হ্যালো, টিএমএসএস সম্পর্কে শুধু বগুড়া এবং বাংলাদেশই নয়, টিএমএসএস এর সম্প্রসারণ বহির্বিশ্বেও বিশালভাবে ইংল্যান্ড, আমেরিকা, নেপাল, ভুটান, আমি স্বয়ং নেপালে যখন গিয়েছিলাম সেখানে কিন্তু এই টিএমএসএস সম্পর্কে কথা হয়েছে, ভুটানেও তাই। তো সেই নেপালে গিয়ে নেপালের পার্লামেন্ট সেক্রেটারির সঙ্গে আমরা মাছ ভাজি খেয়েছি এবং গানও গেয়েছি। তো শুধু বগুড়া বা বাংলাদেশের জন্য করে টিএমএসএস নয়, টিএমএসএস ওয়ার্ল্ড ব্যাপী সম্প্রসারিত এবং সেখানেও কার্যক্রম চলছে। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। স্যারের জন্য সকলে মিলে আরো একটি করতালি হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী কাল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার খেলা এবং কথাবার্তার মধ্যে ভুল ত্রুটি হলে সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রুবেল আকন্দ ভাইকে, তার সুন্দর এক্সট্রিম ওয়ার্ল্ডে যাতে প্রদর্শনী উপভোগ করলাম। আগামীকাল রয়েছে শিউলি দলের পরিবেশনা, আর শিউলি দলের দলনেতা প্রতীক বাউল শহীদুল ইসলাম। আজকে আপনারা উপভোগ করলেন মাধবীলতা দলের পরিবেশনা। আজকের মতন এখনই আমাদের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি। আমি মোহাম্মদ মাসুদুজ্জামান, আজকের দলনেতা। ধন্যবাদ সবাইকে। Thank you.